বৈঠকে মেলেনি কোনো সমাধান সূত্র, যার জেরে মঙ্গলবার থেকে রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলু ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্তেই অনড় রইল। যদিও আলোচনার রাস্তা খোলা রেখেই কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। সোমবার খাদ্য ভবনে বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয় হিমঘর অ্যাসোসিয়েশন ও রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির, কিন্তু দীর্ঘ বৈঠকেও কাটেনি জট। এই আলু ব্যবসায়ীদের কিন্তু আলু ওঠানামা সমস্ত কিছু কিন্তু বন্ধ। স্টোরগুলিতে যেভাবে কাজ চলতো আজ কিন্তু একদমই শুনশান, সেখানে কিন্তু কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। কারণ এখান থেকে যে আলু বাইরে যায় এবং সাধারণ মানুষজন কাজ করে সেই সবও কিন্তু একদম প্রায় নিশ্চিহ্ন। কারণ এই এলাকায় আলু একদম দেখতে পাওয়া যেত যে স্টোরে আলু বাছাই হচ্ছে এবং আলু গাড়িতে লোড হচ্ছে। আজ থেকে আলু ব্যবসাদাররা কিন্তু আলু পাঠানো কিন্তু বাজারজাত করা বন্ধ করেছে। এ নিয়ে চলতি বছরে দুবার কর্মবিরতির ঘোষণা আলু ব্যবসায়ীদের। তাদের দাবি একটাই, ভিন রাজ্যে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে আলু রপ্তানিতে, সেই সঙ্গে বন্ধ করতে হবে সীমান্তে পুলিশি জুলুমবাজি। আজ মাননীয় বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্না মহাশয়ের দপ্তরে যে বৈঠক ছিল খাদ্য ভবনে, সেখানে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং আমাদের পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন, কিন্তু সেই আলোচনার মাধ্যমে কোনো সেখানে সমাধান সূত্র বের হয়নি। আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতির সিদ্ধান্ত বহাল রাখা হলো। আর রপ্তানি ব্যাপারে সমস্যা সেই সমাধান হয়নি, বন্ধ রাখা হয়েছে। আমাদের নেতৃত্ব, আমাদের কর্মবিরতি রাখা হয়েছে। আমাদের আলুটা পাঠাবো কোথায়? এদিকে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে সিঁদুরে মেঘ দেখছেন খুচরো ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবার। এখনই ধর্মঘট না উঠলে আগামী দিনে ফের আলুর দাম চড়তে পারে বলেই মনে করছে বিভিন্ন মহল। যদি এই বন্ধ কিন্তু দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু আলুর দাম আবার বাজারে বাড়বে, এমনটাই আশঙ্কা করছে সাধারণ মানুষ, যার ফলে নাবিশ্বাস্য হয়ে উঠবে সাধারণ মানুষেরই। তাহলে অতএব সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর রূপ দেখা দিতে পারে এই আলুর কারণেই, কিন্তু বাজারজাত না হওয়ার কারণে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।